এই ট্রানজিট বৃশ্চিকের কয়েকটি পার্টিকুলার ইভেন্টে আমি মনে করি কার্যকরী ভূমিকা রাখতে পারে। অ্যান্ড ফার্স্ট ইভেন্ট হচ্ছে বৃশ্চিকের হেলথ। দ্যাট ইজ ভেরি ট্রু যে আপনার এক্সপেন্সের জায়গাটা কিন্তু বেড়েছে, কিছু এক্সট্রা অর্ডিনারি খরচ আপনি করেছেন। নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের সবাইকে আজকের অনুষ্ঠানে। আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে আলোচনা করছি সেটি হলো বৃশ্চিক। দেখুন, বৃশ্চিক রাশি মঙ্গলের রাশি, মঙ্গল প্রভাবিত রাশি। শুক্রের ভূমিকা বৃশ্চিকের জন্য এতটাই গুরুত্বপূর্ণ কারণ বৃশ্চিকের যে 7th হাউস, সপ্তম ভাব, এটা টোটালি শুক্র দ্বারা নিয়ন্ত্রিত। তার মানে ম্যারেজ, পার্টনার, লিগাল বন্ডেজ, বিভিন্ন রকম বিষয় শুক্রের ভূমিকা বৃশ্চিকের আছে। ইভেন দ্বাদশপতি বৃশ্চিকের শুক্র, সো ব্যয়, খরচ ইত্যাদি ইত্যাদি বিষয়েও একটা প্রভাব তো আমরা ইউজুয়ালি দেখতে পাই। ভিনাস প্রবেশ করছে বৃশ্চিকে 26th of November, অবস্থান করবে 20 তারিখ পর্যন্ত, 20th December 2025 পর্যন্ত। 24-25 দিনের একটা ট্রানজিট, একটা হিউজ ট্রানজিট নয় যে কয়েক বছরের, কয়েক মাসের, নো, 20-25 দিনের একটা ট্রানজিট, খুব পাওয়ারফুল ট্রানজিট। কারণ এই ট্রানজিট বৃশ্চিকের কয়েকটি পার্টিকুলার ইভেন্টে আমি মনে করি কার্যকরী ভূমিকা রাখতে পারে। অ্যান্ড ফার্স্ট ইভেন্ট হচ্ছে বৃশ্চিকের হেলথ। দেখুন, হেলথে আপস অ্যান্ড ডাউন বৃশ্চিকের আমরা দেখলাম, গোটা বছরই আমরা কম বেশি বৃশ্চিকের ক্ষেত্রে হেলথের আপস অ্যান্ড ডাউন দেখেছি। এখনো পর্যন্ত বৃশ্চিকের হেলথের আপস অ্যান্ড ডাউন কিন্তু রয়েছে, এখনো পর্যন্ত রয়েছে। অনেকের বলা যেতে পারে বৃশ্চিক তার হেলথের আপস অ্যান্ড ডাউনের কারণেই কিন্তু ভুগে চলেছেন, কনস্ট্যান্টলি ভুগে চলেছেন। বাট আমি একটা বিষয় রিয়েলাইজ করলাম যে বৃশ্চিকের স্বাস্থ্য উন্নতি আছে 26 তারিখ থেকে, এবং কিছু কিছু ক্ষেত্রে স্বাস্থ্য উন্নতি আছে, সব ক্ষেত্রে নয়। বিশেষ করে দেখা যাবে যারা ক্রনিক কোনো প্রবলেমে রয়েছেন, ক্রনিক কোনো প্রবলেম নিয়ে ভুগছেন, কনস্ট্যান্টলি কোনো ক্রনিক প্রবলেম আপনাকে যন্ত্রণার মধ্যে দিচ্ছে এবং সেই যন্ত্রণা থেকে আপনি বেরোতে পারছেন না। মূল প্রবলেমটা কোথায় জানেন? যে যন্ত্রণা আপনি পাচ্ছেন, সেই যন্ত্রণা থেকে আপনি বেরোতে পারছেন না, যন্ত্রণা ক্লিষ্ট হচ্ছেন, যন্ত্রণা থেকে আপনার অসুবিধার জায়গাটা এখনো পর্যন্ত মিনিমাইজ করতে পারেননি। তো যাদের এরকম অসুবিধা, যাদের এরকম জটিলতার জায়গা রয়েছে যে না ম্যারেজ লাইফের প্রবলেম, আমি ম্যারেজ লাইফেও আসবো, আমি হেলথের কথাটাকে বলে নিই। বৃশ্চিকের হেলথের প্রবলেম, এই হেলথের প্রবলেম মিটবে, তবে কিছু কিছু ক্ষেত্রে একটু খরচ করতে হতে পারে। একটু ভালো ডক্টর দেখানো, একটু ভালো হসপিটালে কানেক্ট করা, একটু ভালো চিকিৎসা কেন্দ্রে কানেক্ট করা, একটু ভালো মেডিসিন, একটু এক্সপেন্সিভ ভাবে চিকিৎসা করা, এটার মাধ্যমে অনেকটা সুস্থতা আসতে পারে আপনাদের। যদিও এই সময় আমি বৃশ্চিকে একটাই পরামর্শ দেব যে বৃশ্চিকের অনেকে আছেন যারা কনস্ট্যান্টলি না জীবনচক্রে ভুগে চলেছেন, কনস্ট্যান্টলি ভুগে চলেছেন। কারণ যেভাবে ভুগছেন বা যেভাবে একটা বড় সড়ো ভোগান্তি আপনার চললো, এটা কিন্তু ভাবার। বৃশ্চিক পারলেন না নিয়ন্ত্রণ করতে, অনেকটা নিয়ন্ত্রণ করার প্রচেষ্টা বৃশ্চিকের ছিল। বৃশ্চিক চেয়েছিলেন যে না তার নিয়ন্ত্রণ হোক, বিশেষ করে ফাইন্যান্স। এর আগে আমরা দেখলাম ভালো এক্সপেন্স হলো। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের এমন কিছু সেগমেন্টে বা এমন কিছু ক্ষেত্রে বৃশ্চিক এক্সপেন্স করলেন না, সেটা কিন্তু হিউজ। এতটা এক্সপেন্স না করা ভালো ছিল। যাই হোক, যেটা এক্সপেন্স হয়ে গেছে সেটা তো হয়ে গেছে, বাট দ্যাট ইজ ভেরি ট্রু যে আপনার এক্সপেন্সের জায়গাটা কিন্তু বেড়েছে, কিছু এক্সট্রা অর্ডিনারি খরচ আপনি করেছেন এবং এই যে খরচ থেকে আপনি এখনো পর্যন্ত বেরোতে পারেননি, দ্যাট ইজ ভেরি ট্রু যে কিছু কিছু ক্ষেত্রে আপনার খরচটা এতটাই আপনি এখনো পর্যন্ত খরচ থেকে কিন্তু বেরোতে পারেননি। আমি মনে করি
রাশিতে শুক্রের অবস্থান বৃশ্চিকের কোনো না কোনোভাবে খরচ রিলেটেড ইভেন্টটাকে পজিটিভ দিকে নিয়ে যাবে। যে সমস্ত বৃশ্চিক রাশির জাতক জাতিকারা খরচ নিয়ে এত বেশি চিন্তিত, এত বেশি স্ট্রেসফুল সিচুয়েশনে আছেন, সব কিছু হচ্ছে খরচটা নিয়ন্ত্রণ করতে পারছেন না, এটা তো ঠিক যে বৃশ্চিকের অনেকে এত এক্সপেন্সকে কন্ট্রোল করতে পারছেন না। দেখুন, এক্সপেন্স কিছুটা কমবে, প্রথমত হেলথের ইমপ্রুভমেন্ট হবে, দ্বিতীয়ত ফাইন্যান্স কিছুটা নিয়ন্ত্রিত হবে। আপনাদের ফাইন্যান্সের নিয়ন্ত্রণের জায়গা দেখতে পাচ্ছি বৃশ্চিকের। যারা এখনো পর্যন্ত ফাইন্যান্সকে নিয়ন্ত্রিত হতে দেখতে পারেননি, যারা এখনো পর্যন্ত ফাইন্যান্সের একটা কঠিন সমস্যার মধ্যে আছেন, কঠিন কেন বললাম, প্র্যাকটিক্যালি কঠিন সমস্যায় আছেন, বিকজ অনেকের ক্ষেত্রে ফাইন্যান্স নিয়ন্ত্রিত হচ্ছে না। তো যাদের ফাইন্যান্স নিয়ন্ত্রিত হচ্ছে না, আই ক্যান সে, আমি কিন্তু 100% আপনাদের সিওরিটি দিতে পারি যে ফাইন্যান্সের ক্ষেত্রে নিয়ন্ত্রণের জায়গা আসবে, ফাইন্যান্সের ক্ষেত্রে পজিটিভিটির জায়গাটা আসবে, এতটুকু কিন্তু সিওরিটি আপনাদের দিচ্ছি। ফাইন্যান্স রিলেটেড ইমপ্রুভমেন্টের জায়গা আছে। 2025-এর 26শে নভেম্বর থেকে 20 ডিসেম্বর ফাইন্যান্স বেটার হবে বৃশ্চিকের। বৃশ্চিকের ম্যারেজ লাইফের প্রবলেম কমবে, যেটা সব থেকে ইম্পর্ট্যান্ট। ম্যারেজ লাইফের বাধাটা বৃশ্চিকের প্রচুর, সব প্রবলেম সমাধান হচ্ছে, কিন্তু ম্যারেজ লাইফের বাধা কিন্তু বৃশ্চিকের কমছে না। এত সমস্যা ম্যারেজ লাইফে, কারণ অনেকে ডিভোর্স, অনেকের সোকল্ড আরও কিছু সিচুয়েশন তৈরি হওয়া, যে সব কিছুর মধ্যে ম্যারেজের প্রবলেম আপনি সমাধান করতে পারছেন না। তো এটা খুব স্পেসিফিকভাবে আমাদের বুঝতে হবে যে বৃশ্চিকের যদি প্রকৃত অর্থে ম্যারেজ রিলেটেড প্রবলেম সমাধান না হয়, এই জায়গাটা কিন্তু কিছুটা সমাধানযোগ্য হতে পারে, কারণ একটা হাই প্রবাবিলিটি আছে, এই সময়েই আছে, যে ম্যারেজের নেগেটিভ ভাইবসগুলো থেকে আপনি নিজেদেরকে বের করে নিয়ে আসতে পারবেন। ম্যারেজের জায়গাটা কিছুটা ভালো হবে কিন্তু বৃশ্চিকের। ইভেন নতুন বিয়ে হওয়ার যোগাযোগ বাড়তে চলেছে। এটা তো ঠিক যে অনেকেই এখনো বিয়ে করেননি, এবং এর আগে যখন বিয়ে আপনি ঠিক করলেন সেই জায়গাটা ভেঙে গেল, কোনো কারণে ম্যারেজ লাইফে আপনি এগোতে পারলেন না, কোনো কারণে আপনার বিয়ে ভেঙে গেল, কোনো কারণে আপনার বিয়ের স্থিরতা বা নির্ভরশীলতা বা নির্ভরযোগ্যতা আসলো না, তাহলে ম্যারেজ যাদের ভেঙে গেল, বিয়ে হলো না, একটা নেগেটিভ ভাইব চলে আসলো, এখন বুঝতে পারছেন না কি করবেন, এরপরেও তো কোনো ডিসিশন নিতে হয়, আমি বলবো এই টাইমে একবার চেষ্টা করুন তো। যাদের বিয়ে ভেঙে গেছে, সম্মানে লেগেছে, বিভিন্ন রকমভাবে স্ট্রেস এসছে আপনার ম্যারেজ নিয়ে, অসম্মান এসছে জীবনচক্রে, সমস্ত রকম বিষয় আপনি ভুগছেন, পজিটিভ হবে। ম্যারেজের ভোগান্তিটা পজিটিভ হবে আপনার। ম্যারেজ লাইফের ক্ষেত্রে অনেকটাই ভোগান্তি আপনার মিনিমাইজ হবে, এটা বলতে পারি। আই ক্যান সে অ্যান্ড উইথ কনফিডেন্স যে ম্যারেজ লাইফের ভোগান্তি আপনার কমতে চলেছে বৃশ্চিকের। বৃশ্চিকের ইভেন ডিভোর্সের মতো ঘটনা যদি ভেরি রিসেন্ট 2-1 মাসের মধ্যে একটু ছাড়াছাড়ি হচ্ছে, একটু ভুল বোঝাবুঝি এসেছে, বাবার বাড়ি গেছেন, সংসার করবে না বলছেন, এরকম ঘটনা, দেখুন তো এই সময় একটু যোগাযোগ করার চেষ্টা করে, অনেকের তো যোগাযোগটাও বন্ধ হয়ে গেছে, 1000 রকম চেষ্টা করেও যোগাযোগটা হচ্ছে না, 1000 রকম চেষ্টা করেও যোগাযোগটা আর হয়ে উঠছে না, এরকম হচ্ছে কিন্তু অনেকের, তাই না? এই যে যোগাযোগ হচ্ছে না, এই যে কন্ট্রাডিকশনটা, যোগাযোগ করে উঠতে পারছেন না, কানেক্ট করতে পারছেন না, এটা খুব কঠিন ব্যাপার। ধরি মাছ না ছুঁই জল, এটা খুব কঠিন ব্যাপার। বৃশ্চিকের এটা খুব হয়, অনেকে ফলস অ্যালিগেশন দিয়ে দেয় বৃশ্চিকের। আজকে ম্যারেজ রিলেটেড প্রবলেম, আপনি কিছুই করেননি, বিপক্ষ মানুষটি আপনাকে সেই একটা অ্যালিগেশনের মধ্যে ফেলার চেষ্টা করছে, এটা তো খুব কষ্টের ব্যাপার। বৃশ্চিকের আমি মনে করি এই ধরনের কষ্ট থেকে, এই ধরনের যন্ত্রণা থেকে অনেকটা বেরোনোর সংযোগ কিন্তু রয়েছে 2025-তে। এই জায়গা থেকে আপনি নিজেদেরকে বের করে নিয়ে আসতে পারবেন, রিল্যাক্সেশন করতে পারবেন 2025-এর 26শে নভেম্বর থেকে 20th ডিসেম্বরের মধ্যবর্তী টাইমটায়। এই টাইমটা বৃশ্চিকের জন্য ভালো, তার ফাইন্যান্সে বেটার, তার এক্সপেন্স কমবে, তার কলত্র ভাবের জন্য বেটার, তার ম্যারেজ লাইফের ক্ষেত্রে অনেকটা বেটার ঘটনা ঘটতে পারে, এবং
ইভেন্ট, ম্যারেজ রিলেটেড ইভেন্টে একটা পজিটিভ ভাইবস কিন্তু বৃশ্চিকের আসতে চলেছে। তার সাথে সাথে বলে দিই, যাদের হেলথের প্রবলেম, হেলথের জটিলতা, সম্মান পাচ্ছেন না, সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে আপনার কাজের সম্মানটা আপনি পাচ্ছেন না, কোনো না কোনোভাবে আপনার সম্মানে ব্যাপক অঙ্কের সমস্যা আসছে, এই ম্যাটারগুলো কিন্তু এবার আপনার পজিটিভ দিকে যাবে। শুধুমাত্র মাথায় রাখবেন এই ট্রানজিট বেটার 26শে নভেম্বর থেকে 20th ডিসেম্বর পর্যন্ত আপনার জন্য পজিটিভিটিকে রিপ্রেজেন্ট করে, আপনার ডেভেলপমেন্টকে রিপ্রেজেন্ট করে। ভালো থাকুন আপনারা প্রত্যেকে। জয় শ্রী গণেশ।